হ্যালো গাইস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও মোটামুটি ভালোই আছি। চলে এসেছি আরেকটি ব্লগ নিয়ে মুক্তধারাতে। তার চলো ব্লগটি আরম্ভ করি। এখন ঘড়ির কাঁটায় বাজে প্রায় 5:30। উঠেছি আমি 4:45 নাগাদ আজকে। উঠে নিয়ে আবার সে রীতিমতো ব্রাশ টাশ করে টিফিন করে এদেরকে রেডি করে দিয়েছে। এরা স্কুল যাওয়ার জন্য প্রায় রেডি। এবার এদের গাড়ি এলে এরা স্কুল চলে যাবে। এপাশে এদেরকে স্কুল পাঠিয়ে চাটা করলাম। এই পাশে দেখো আমাদের হাঁড়িতে হাঁসের জন্য ভাত হচ্ছে। আমাদের হাঁসের জন্যও ভাত হয় আলাদা করে। দিয়ে আজকেও কাজের মাসি আসেনি। আমার নিচে পরিষ্কার হয়ে গেছে, উপরে উঠলাম, ওপরটাও পুরো পরিষ্কার করে নামলাম। আর এই যে ডিমগুলো দেখছো, এগুলো আমাদের ঘরের হাঁসের ডিম। হাঁসগুলো যেগুলো আছে এগুলো দিয়েছে, তবে একদিনে দেয়নি, দিয়েছে অনেক দিন, মানে একদিন হয়তো একটা দিল, আরেকদিন হয়তো দুটো দিল, এমনি করে দিয়েছে। জমা হয়ে গেছে এইগুলো। মা বললো তাহলে আজকে ডিমে আলুতেই করে দাও। দিয়ে আজকে 5টায় বার করলাম, কেননা আজকে আমাদের 5জনই ছিলাম। দিদি ভাই, বৃষ্টি আর দুষ্টু, ওরা 3জন গেছিলো মামা বাড়ি। তাই আমাদের 5জনের 5টা বার করলাম। আর বাবা খায় না, বাবা মাংস ডিম কিছুই খায় না, শুধু মাছটি খায়। দিয়ে 5টি বার করে আর বাকিগুলো ফ্রিজে ভরে দিলাম, নইলে গরমে খারাপ হয়ে যাবে। তাই ভাবলাম ফ্রিজে একবারে ভরে নিয়ে আর রেখে দিই। এই ফ্রিজে ডিমগুলো ভরে দিলাম। তারপরে একে একে কাজ ঝাঁটফাট হয়ে গেছে। এবার জামা কাপড়গুলো কেচে নিই। আমি এবার জামা কাপড়গুলো বাথরুমে কাচি না, আমি কুয়োর পাড় চলে যাই। বাথরুমে আমার খুব গরম লাগে কাচতে। তাই আমি কুয়োর পাড়ে, আজকে রোদ ছিল না, বেশ কুয়োর পাড়টা একটু হাওয়াও দিচ্ছিল, তাই আমি কুয়োর পাড়েই চলে গেলাম। দিয়ে ওইখানে জামা কাপড়গুলো কেচে নিলাম। আমার কুয়োর পাড়েই সুবিধে হয় জানো, ওই জন্য আমি ওইখানেই কাচলাম। আর এখন আমাদের কুয়ো পাড়টাতে মশাও নেই। নাহলে বর্ষাকালে খুব মশা, থাকা যায় না, কিন্তু এখন মশা নেই। আর বেশ দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে, তা একটু ভালোই লাগলো, ওইখানে গরমটা লাগে না। চলো কাঁচা হয়ে গেল, এবার এগুলো একটু মেলে দিই। একে একে সব কাজ না করলে আর কী যে হয়েছে বাবা, আমাদের কাজের মাসেই কে জানে। সমস্ত সেই সকাল থেকে উঠে নিয়ে, আর যে কাজগুলোর আসলে অভ্যাস নেই, তো যে একটু বাড়তি কাজ হয়ে গেলে মনে হয় যে কোন কাজটা আগে করব, কোন কাজটা পরে করব, এই অবস্থা। এই বাসি জামা কাপড়গুলো কাচতে হয় না, মাসিই কেচে দেয় আমাদের। তো যাই হোক, আসছে না, কিছু হয়েছে হয়তো। তারপর জামাটা মা কাচা হয়ে গেলো। মা এই পাশে ডিম আর আলুটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছে, বলে আমি বসিয়ে দিচ্ছি, তুমি ডিম আলু তরকারিটা করবে। ঠিক আছে। তার মাঝে আমি একবার রুটিটা করে নিলাম চট করে। রুটি বলতে মানে শুধু আমি আর আমার বর, তোমার তো জানোই, আর তো কেউ খায় না। বাবা সেই দুধ ছিঁড়ে, মা মুড়ি, আর দাদা বললো আজ তাড়াতাড়ি খেয়ে যাবে ভাত, তাই আমার বরের মতো রুটি করে নিলাম। দাদা ভাত খেয়ে গেলে রুটি খায় না, ওই জন্য একটু তাড়াহুড়োও থাকে রান্নাটা। যাই হোক, রুটিটা করে নিয়ে, বেশি রুটি নেই, তাই দুজনের রুটিটা করে নিয়ে আর ভাত রান্নাটা বসিয়ে দেবো। চলো, এই রুটিটা যে দেখছো, এটা আমি বাছুরটার জন্য সরিয়ে রেখে দিলাম। আসলে কাল রাত্রে আমাদের রুটি বাঁচেনি, সব রুটিগুলোই উঠে গেল। তাই সকালে যখন করলাম তখন বাছুরটার জন্য একটা সরিয়ে রেখে দিলাম। বাছুরটা যারা আশ করে থাকে, যেহেতু আমি ওকে রোজ একটি রুটি দিই, তো ওরও একটি আশা থাকে, তাই ওর জন্য একটি করে দিলাম। যাই, এখন এই রুটিটা দিয়ে আসি, তাহলে ও খেয়ে নেবে। তারপরে এই পাশে দেখো, দাদা আবার মাছও নিয়ে এলো। ডিম আলুর মধ্যে সিদ্ধ হয়ে গেছে, তারপর দাদা মাছ নিয়ে এলো। দিয়ে মাছগুলো মা ধুয়ে ধায়ে দিল। তো বললো ডিম আলুটা রেখে দাও, তখন রাত্রে করবো, মাছটাই করো। দিয়ে আমি তখন মাছটাতে নুন আর হলুদ মাখিয়ে এখন একটু রেখে দিলাম। বললো নুন হলুদটা মাখিয়ে দাও, কখন ধরেছে না ধরেছে নষ্ট হয়ে যাবে, তাই আমি নুন হলুদটা মাখিয়ে রেখে দিলাম। তারপরে আমি
আস্তে আস্তে রান্না আরম্ভ করলাম। দিয়ে প্রথমে ভাবলাম বেগুনটা ভেজে নিই, কারণ আজ রুটির সঙ্গে তো একটু জলখাবারের তরকারি করিনি, আর এখনই যদি চলে আসে খেতে আমার বর, তাহলে আমি কী দিয়ে রুটিটা দেবো। তাই ভাবলাম বেগুনটা আগে ভেজে নিই, তাহলে গরম গরম বেগুন ভাজা দিয়েও দিয়ে দিতে পারবো। তাই আমি আগে বেগুনটা ভেজে নিলাম। আর ঠিক যেটা ভেবেছিলাম তাই, বেগুনটা না ভাজতে ভাজতে চলে এসছে খেতে। আর এসে বলছি দেখো আমি একটা ডিম পেলাম, হাসি দিয়েছিল বাইরে, ওখানটাতে ছিল। দিয়ে আমি ধোয়াধুয়ি করে ফ্রিজে ভরে রেখে দিলাম। অমনি ডিম দেয়, একটা দুটো অমনি করেই ডিম দেয় হাঁসগুলো আমাদের। যখন অনেকগুলো হয়ে যায় একসঙ্গে তারপরে রান্না করি। ডিমটা বেগুনটা ভাজা হয়ে গেলো, তারপরে আমি উচ্ছেটা ভাজতে বসিয়ে দিলাম। ভাবলাম আগে ভাজাভুজিটা করে নিই, তারপরে লাউ আলুর তরকারিটা বসাবো। আজ পোস্ত করবো না, তরকারিই করবো লাউটা। এটা কি ধরো কাল আমি একটু সয়াবিনের তরকারি করতে আছে, দুটো ছিল, সেটা আমি একটু গরম করলাম, রুটি দিয়ে আমি আমার সয়াবিনের তরকারি খেতে বেশ ভালোই লাগে। দিয়ে লাউটা বসিয়ে নিই, আর আমি এই পাশে রুটি নিয়ে বসে গেলাম। সঙ্গে আমি একটু উচ্ছেও নিয়ে নিয়েছি। আমার উচ্ছেটা এত প্রিয় জিনিস যে আমাকে মুড়ি দিয়ে, ভাত দিয়ে, রুটি দিয়ে, যা দিয়ে হোক আমি খেয়ে নিতে পারি উচ্ছে। আমার উচ্ছে খুব ভালো লাগে খেতে। দিয়ে গরম গরম ভাজলাম, দিয়ে আমি একটু উচ্ছেটাও নিয়ে নিই, দিয়ে খেতে বসে গেলাম। তোমাদের সঙ্গে আরেকটা কথা বলার ছিল, আমি যে রান্না বান্না করি জানো তো, আমি বিয়ের আগে আমি কিছুই জানতাম না, ঠিক তা নয়, জানতাম, তবে এতটা রান্নাতে হাতটা পাকা হয়নি। এখনও বলবো না যে হ্যাঁ এখনও পুরো গিন্নি হয়ে উঠেছি, তা নয়, কিন্তু যেটুকু আমি শিখেছি আমার শাশুড়ি মায়ের কাছেই রান্নাটা শিখেছি। বিয়ের আগে হয়তো মায়ের টুকটাক একটু হেল্প করে দিতাম, যে রুটি বেলে দিতাম, সেঁকে দিতাম, এগুলো টুকটাক একটু হেল্প করে দিতাম, কিন্তু রান্নাটা কোনোদিনই করিনি বিয়ের আগে। বিয়ের পরেই শিখেছি। চলো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার খাওয়া হয়ে গেল। তারপরে এসে দেখি লাউ তরকারিটা মোটামুটি প্রায় হয়েই এসছে, একটু জলটা মরলেই হয়ে যাবে। দিয়ে তারপরে গলাটা শুকিয়ে গেছিলো খুব, জল খাবার খেয়ে জল খাইনি, তাই ভাবলাম একটু বসে নিই, জলটা খেয়ে নিই। বেশ ঠান্ডা ঠান্ডা জল, গলাটা কি আরাম পাচ্ছে খেয়ে নিয়ে। তারপরে এসে নিয়ে আবার সেই মাছটা ভাজতে বসিয়ে দিলাম। মাছটা ভেজে নিয়ে আর মাছটা হয়ে গেলেই মোটামুটি রান্নাটা কমপ্লিট হবে। আর এই পাশে আমি একটু শরবত করে রেখে দিলাম। আমার ছেলে এখন স্কুল থেকে আসবে, এলেই বলবে যে মা আমাকে একটু জল দাও, তখন একটু শরবতটা দিয়ে দেবো। ফ্রিজে ভরে রেখে দেবো, ঠান্ডা থাকবে, তাই একটু শরবত করে ওর জন্য রেখে দিই। চলো আমার মাছের তরকারিটাও প্রায় হয়েই এসছে। সর্ষে পোস্ত দিয়ে একটু মাছটা করলাম, আর মাছটা করে নিয়ে মোটামুটি রান্নাটা কমপ্লিট হয়ে গেছিলো। দিয়ে আমি গ্যাস ট্যাসগুলো একবারে মুছামুছি করে নিলাম। তারপরে ভাবছি ও বাবা, আমার তো এখনও রান্না কমপ্লিট হয়নি, এই যে কুমড়ো ফুলগুলো ভাজতে হবে। তাই ভাবলাম আগে চানটা করে আসি, তারপরে এসে গরম গরম ভাজবো। তা করতে করতে চান ঠিক করতে যাব, তারপরে দাদা চলে এলো, বললো আমার খেতে দিয়ে দাও। দিয়ে আবার সে বেসন ফেটে নিয়ে আগে তাহলে বড়াগুলোই ভেজে নিই, তারপরে তাহলে যাব। দিয়ে তখন এপাশে দাদাকেও খেতে দিয়ে দিলাম। দাদা চান খেতে খেতে দেখছি বাবারও চান হয়ে গেছে, তখন বাবাকেও খেতে দিয়ে একবার আমি চান করতে উঠলাম নিশ্চিন্তে। দিয়ে তখন হড়বড়ি হয়ে যাবে, কেন বাবাকে খেতে দিতে হবে। দিয়ে চান করে এলাম, সবাইকে খেতে দিলাম, আমাদের সবারই খাওয়া দাওয়া হয়ে গেলো। দিয়ে এইখানটা একটু মুছে নিলাম। এই কাজটি আমাদেরকে কোনোদিনই করতে হয় না জানো তো, খাওয়া দাওয়া পরে বাসন গোটা আর এইখানটা মোছা, এটা আমরা কোনোদিনই করি না, আমাদের কাজের মাসেই করে। তবে বলছি না এখন না এলে যা হয়, তবে সব কাজই অভ্যাস করে রাখা ভালো, এটা এখন খুব অসুবিধে হয় আমার। সমস্ত কাজ কমপ্লিট, বাসন ধোয়া, ঘর মোছা সমস্ত কমপ্লিট। এবার একটু শুলাম, এখন বাজে 2:40। এখন একটু রেস্ট নিচ্ছি, একটু ঘুমোবো, আবার সে বিকেলে উঠে চা করা। চলো তাহলে একটু শুয়ে নিই, চোখগুলো টানছে আমার ঘুমের জন্য, অনেক সকালে উঠি তো।
ঘুমিয়ে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা করছি। তো ঘুম থেকে উঠলাম, উঠে সবাইকে চা করে দিলাম, সবাই চা খাওয়া হলো। যে আমি একটু হাঁটতে গেছিলাম বিকেলে, হেঁটে এসে নিয়ে তারপরে আটাটা মেখে নিলাম। আটাটা মেখে নিয়ে আর সন্ধ্যেটা দেবো ভাবলাম, তাই আটা নিয়ে বসে গেছি। আমার ছেলে এখন টিউশন গেছে, এবার টিউশন থেকে এলে ওকে হয়তো কিছু খাবার দিতে হবে, তাই ভাবছি যে কী খাবার দেবো। দুধ আছে বাড়িতে, এখন দুধ হচ্ছে, একটু দুধই দিয়ে দেবো, তখন দুধ আর একটু চকর দিয়ে দেবো, ওইটাই খেয়ে নেবো। আর এই পাশে দেখো জামা কাপড় তোমার আমার ছড়িয়ে ছিটিয়ে আছে। তোমরা ভাবছো এগুলো আবার কী দেবো। এই যে বাপের বাড়ির থেকে এসে নিয়ে ব্যাগটা আমার এখনও অবধি খালি করা হয়নি, দিয়ে আজকে খালি করলাম। জামাটার অবস্থা দেখো কী হয়েছে, নতুন জামাটা। এই যে আয়রন না করে ভরা যাবে না, আয়রন করতে হবে। একটুখানিকের জন্য পরেছিলাম, 5 মিনিটের জন্য, কী অবস্থা হয়েছে দেখো। চলো আমার সব ভরা হয়ে গেলো জামা কাপড়গুলো, এইগুলো রইলো, এগুলো আয়রন করে ভরবো। আয়রন না করে কেমন হয়ে গেছে জামাগুলো, না করে ভরা যাবে না। আর যেগুলো ভালো ছিল সেগুলো ভরে দিয়েছি। ঠিক আছে, তাহলে আজ ব্লগটি এই পর্যন্তই রাখছি। তোমাদের যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। কাল চলে আসবো আরেকটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, টাটা।